ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 167, কিশোরগঞ্জ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কিশোরগঞ্জ 6 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ মুসা খান। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তো আপনি তো এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, মানে নির্বাচন করার জন্য কেন আগ্রহী হলেন? আমরা আসলে নির্বাচনটা করার জন্য কেন আগ্রহ হলাম, নির্বাচন হলো আমাদের জন্য আসলে একটা ইবাদত। আমরা ইবাদতের উদ্দেশ্য হলো আমরা নির্বাচিত হইলে বেশি লোকের খেদমত করতে পারবো, জনগণের খেদমত করার জন্য সুযোগ সুবিধা একটা তৈরি হবে, এই জন্য আসলে নির্বাচন করা। মানুষের কেমন সাড়া পাচ্ছেন এই যে যাচ্ছেন মানুষের কাছে? এটা আসলে কল্পনার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি, এটা কল্পনা করতে পারি নাই, এর থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। তার কারণ মানুষ এখন ইসলামপন্থীদেরকে আমাদেরকে ভোট দেওয়ার জন্য আসলে দেওয়া না। অনেকের কাছে গেলে ওরা বলে যে 18তে তো আপনাকে ভোট দিতে পারি নাই। 18তে আমি ইলেকশন করছিলাম, যে 18তে আপনাকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 18তে যেহেতু ভোট দেওয়ার পরিবেশ ছিল না ফ্যাসিস্ট সরকারের কারণে, এবার আপনাকে ভোট দিব। আমি অনেকদেরকে প্রশ্ন করি, ভাই আপনি তো আমাদের দল করেন না, আপনি ওই দল করেন, তা আপনি নিজের দলকে কেন ভোট দেবেন না? বললো যে ভাই যে কারণে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এরকম ফ্যাসিস্ট আমরা হই, এই জন্য আমাদেরকে ভোট দিব, ভোট আপনাকে দিব। আর সাধারণ মানুষ তো একবারে মোর দেন এনাফ, যেভাবে সাড়া দিচ্ছে আর কি। মানে দেশের সাধারণ মানুষের মধ্যে একটা প্রচলন আছে যে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের স্বাধীনতা ব্যাঘাত ঘটতে পারে। তো আমরা আপনাদের পক্ষ থেকে কি মেসেজ নারীদের জন্য? না, আসলে এই কথাটা ঠিক না। এটা একটা কুচক্র মহল এই কথাটা বলে যে নারীদের ব্যাঘাত ঘটবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলাম ক্ষমতা গেলে নারীরা স্বাধীনতা পাবে। পরিপূর্ণ স্বাধীনতা তো আসলে ইসলামের মধ্যে রাখছে আল্লাহ তাআলা। মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে কিভাবে মানুষ চলবে, এটা ইসলামের পরিপূর্ণভাবে উল্লেখ আছে। আর ইসলাম প্রতিষ্ঠিত হওয়া নারীদের জন্য উন্মুক্ত, নারীরা এর মূল ফল ভোগ করবে নারীরা। সার্বিকভাবে আপনার নির্বাচনী আসনের উন্নয়নের জন্য আপনার সুনির্দিষ্ট কি পরিকল্পনা আছে? সার্বিকভাবে তো আসলে অনেক পরিকল্পনা আছে, অনেক পরিকল্পনা তো ওই অল্প সময়ের কয়টা বলবো। সর্বপ্রথম হইল যে আমি নির্বাচিত হইলে ভৈরবকে জেলা ঘোষণা করার জন্য সংসদে প্রস্তাবনা আনবো। আরো অন্য প্রার্থীরাও তো নির্বাচনে আছেন আপনার একই আসনে, সাধারণ মানুষ কেন আপনাকে বেছে নেবে? দুই একটা কারণ যদি একটু বলেন। আমাকে বেছে নেবে এই জন্য আসলে আমার দল ভালো, আমার নেতা ভালো, পীর সাহেব হুজুর চরমনাই ভালো, এবং তার সমস্ত নেতাকর্মীরা সবাই ভালো। আমাদের বিশেষ করে ভৈরব কুলিয়ারচরে আমাদের যত নেতাকর্মী আছে, আমার দৃষ্টিতে A to Z একজন লোক পাওয়া যাবে না তার মধ্যে কোনো স্পট আছে, আলহামদুলিল্লাহ। এবং ওরা পরিপূর্ণ ইমানদার লোক। আর সাধারণ লোকেরা কি দেখে, এই জন্যই আমি অনেক সময় নির্বাচন প্রচারণার জন্য গেলে তারা বলে যে ভাই এবার আমি আপনাদেরকে ভোট দিব। আমি বলবো কেন ভোট দিবেন? কই যে তার এলাকার এক লোকের কথা বলে, সে কিন্তু একটা রিক্সা চালক, সে রিক্সা চালকের দিকে তাকায় সেরা অনেক কোটিপতিরা আমাকে ভোট দেওয়ার জন্য তৈরি। যে আলহামদুলিল্লাহ আমি এরকম একটা দল পাইছি, আমার নেতা ভালো, যে আমাদের যে কর্মীরা আছে না, কর্মীরা ভালো, এরা সৎ নিষ্ঠাবান, এই জন্য ভোট দিই। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই কিশোরগঞ্জ জেলায়। রাত 9টার সংবাদেও আমরা নতুন আরেকজন প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন।